পাহাড়ে এমনি গাড়ি তুলতে দম হালকা হয়ে যায়। আর এই ট্রাকটাকে দেখো, জেসিপি গাড়ি তুলছে পাহাড়ে। তো তোমরা যারা যাবো করো পাহাড়ে, দেরি না করে চলে আসো বন্ধু। এই সময় চলে গেলে কিন্তু আর তোমরা পাবে না। আজকের প্রথম টানেল কিন্তু আমরা ক্রস করতে যাচ্ছি। গুড মর্নিং ফ্রম হিমাচল প্রদেশ। ঘড়ির কাঁটায় টাইম হয়েছে কিন্তু এখন 9:13। তো আমরা কিন্তু ঘুমটুম থেকে উঠে হোটেলের ছাদে এসে দাঁড়িয়েছি। আর হোটেলের ছাদ থেকে জাস্ট ভিউটা দেখো, ওদিকটায় পাহাড়, এদিকটায় পাহাড়, পেছন দিকটা পুরোটা কিন্তু পাহাড়। আর আমরা কিন্তু পাহাড়ের মাঝখানেই দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, জাস্ট অসাধারণ। তো আমরা হরিয়ানা থেকে প্রায় 350 কিলোমিটার রাইড করে কিন্তু হিমাচল প্রদেশে এসেছিলাম কাল রাত 8:30টার সময়। অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এই হোটেলটা আমাদের মেন রাস্তা থেকে প্রায় 5-7 কিলোমিটার ভেতরে, তাই জন্য কিন্তু আমাদের একটু আসতে লেট হয়ে গেছিলো। তারপর নিজেরা রান্নাবান্না করে খেয়ে ঘুমাতে প্রায় 10:30 থেকে 11টা বেজে গেছে। আর আজকে আমরা যাব কিন্তু হিমাচল প্রদেশ থেকে মানালি টপকে যদি যেতে পারি, তাহলে কিন্তু আমরা মানালি টপকে কোনো একটা জায়গায় গিয়ে স্টে করব। আর আজকে থেকে রাইড কিন্তু হবে ধামাকাদার ভাই, ধামাকাদার। কারণ আজকে থেকে কিন্তু পাহাড় শুরু হয়ে যাচ্ছে। আর যারা এই ব্লগে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছো, লাদাখের বাদবাকি সিরিজগুলো কিন্তু তোমরা আমার প্লেলিস্টে পেয়ে যাবে। তো ওখানে গিয়ে কিন্তু দেখতে পারো। ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 11টা। আর আমরা কিন্তু হিমাচলের হোটেল প্রেম প্যালেস দেখতে পাচ্ছ আমার পেছনে, এখান থেকে কিন্তু এখন মানালির দিকে বেরাবো। মানে মানালি টপকে যাওয়ার আমাদের ইচ্ছা আছে। আর পোস্টার অলরেডি দিয়ে দিয়েছি আমরা। তো এই গাড়ি সব পোস্টার কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো চলো আর বেশি দেরি না করে মানালির দিকে যাওয়া যাক। কারণ যত ঠান্ডা যাব তত কিন্তু আমাদের সুবিধা। তো আমার বাইকের লাগেজ বাদ দিয়ে কিন্তু আমার মোটামুটি হাওয়া পড়ে গেছে, মানে পুরো ঘেমে স্নান। এখানে এতটাই গরম। তো যত উপরে উঠবো তত কিন্তু ঠান্ডা বাড়বে। তো চলো আর বেশি দেরি না করে মোটর ব্লগিং সেটআপে যাওয়া যাক। তো টাইম হচ্ছে এখন 11:03। আর আমরা দেখতে পাচ্ছ হোটেল প্রেম প্যালেস থেকে কিন্তু বেরিয়ে গেলাম মানালির উদ্দেশ্যে। তো চলো। আর এই হোটেল প্রেম প্যালেস দিয়ে মানালির ডিস্টেন্স 148 কিলোমিটার। আর আজকে থেকে কিন্তু তোমাদের পাহাড়ি রাস্তার ভিউ দেখাতে নিয়ে যাব বন্ধুরা। যত উপরে যাব তত কিন্তু সুন্দর পাহাড় তোমাদেরকে কিন্তু উপহার দিতে পারবো। আর এখান থেকে কিন্তু পুরো পাঞ্জাব শহরটাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ নাকি জানি না। তো আর এইখান থেকে যখন কালকে আমরা হোটেলে গেছিলাম, পুরো গুটগুটে কিন্তু অন্ধকার ছিল। ও ভাই, দুদিকে নদী আর মাঝখান থেকে এরকম একটা ভিউ তোমরা জাস্ট দেখো। আর নদীটায় কালকে কিন্তু জল খুব কম ছিল, আর আজকে জল দেখো কতটা। সকাল থেকে এনার্জি কিন্তু পুরো একদম ফুল দমে আছে, ফুল দমে। আর দেখতে পাচ্ছ চণ্ডীগড় কিন্তু বাদিকে 125 কিলোমিটার। আর ওইদিকে পাহাড়টাকে একবার শুধু দেখো, মেঘের মধ্যে পুরো জাস্ট ঢুকে গেছে মেঘের মধ্যে। তো ওই যে দূরে দেখো একটা মন্দির দেখা যাচ্ছে, ক্যামেরায় আসছে নাকি জানি না, সাদা কালারের মন্দিরটা। ওটা কিন্তু এখানে স্থানীয় মন্দির। এরকম অনেকগুলোই এখানে মন্দির আছে, বাট ওই মন্দিরটা কিন্তু খুবই জাগ্রত। আমি যেই হোটেলে ছিলাম, হোটেল প্রেম প্যালেসের ওনার কিন্তু ওই মন্দিরটার কথাই বলছিল। তো চলো এখন যাওয়া যাবে না, যাব আসার সময় যদি পারি যাব, আদারওয়াইজ কিন্তু আমাদের হাতে টাইম খুব কম আছে। কারণ আমাদের কিন্তু পারমিট চলে এসছে। তো কালকেই দেখেছো যে আমরা পারমিট কিন্তু রাস্তায় বানিয়ে নিয়েছি।
আজকের প্রথম টানেল কিন্তু আমরা ক্রস করতে যাচ্ছি। তো টানেল নাম্বার 5 কিন্তু আমরা ক্রস করতে যাচ্ছি হিমাচল প্রদেশ থেকে মানালি যাওয়ার পথে। লুক অ্যাট দ্য ভিউ, ওহো পুরো টানেল থেকে বাইরে বেরালাম আর কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল ভাই। বৃষ্টি, পাহাড়ে এমনি গাড়ি তুলতে দম হালকা হয়ে যায়। আর এই ট্রাকটাকে দেখো, জেসিপি গাড়ি তুলছে পাহাড়ে, মানে বুঝতে পারছো। কুলু 73 আর মানালি কিন্তু 112 কিলোমিটার। তো তোমরা যারা যাবো করো পাহাড়ে, দেরি না করে চলে আসো বন্ধু। এই সময় চলে গেলে কিন্তু আর তোমরা পাবে না। এই যে বয়স হয়ে যাবে আর কিন্তু তোমরা আসতে পারবে না। তাই জন্য বলছি যাবো না করে যা পয়সা আছে হাতে তাই নিয়ে চলে আসো আমাদের মতন বাজেট ট্রিপ করতে। 6 নম্বর টানেল কিন্তু আমরা ক্রস করতে চলেছি। প্রত্যেকটা টানেল পেরানোর সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা আলটিমেট ভিউ ভাই, আলটিমেট ভিউ। আর টানেলগুলো আছে, এই যে পাহাড়গুলো দেখছো, এই পাহাড়গুলোর তলা দিয়ে কেটে কেটে কিন্তু এই টানেল তৈরি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ভয়ানকভাবে কিন্তু ল্যান্ডস্লাইড হয়েছে। পাথর সরানোর কাজ চলছে দেখো ক্রেন দিয়ে। দেখতে পাচ্ছি দূরে নদীটা জাস্ট লেভেলের লাগছে, লেভেলের অসাধারণ ভাই। ও এখানেই যদি এই ভিউ, তাহলে ওপরে গিয়ে কি হবে তোমরা ভাবো। আর আমরা কিন্তু এই নদীটার পাশ দিয়েই এঁকে বেঁকে কিন্তু আমরা মানালির পথে যাব। তো নিচে যে নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা কিন্তু আসছে দেখতে পাচ্ছ কোথা থেকে, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। এই গ্রিনারি পাহাড়গুলো আছে, তার ওই যে মাঝখান দিয়ে কিন্তু একটা এসে মিশলো, আর একটা কিন্তু ওদিক দিয়ে এসে এই যে ঠিক জাস্ট এই জায়গাটা এসে মিশলো। আর হিমাচল প্রদেশের পাহাড়গুলো কিন্তু সব গ্রিনারিতে ভরা, দেখতে পাচ্ছ পুরো সবুজ পাহাড়, পুরো সবুজ গাছগাছরায় কিন্তু পুরো ভর্তি পাহাড়ে। কিলোমিটার রাইড করে আমাদের হোটেল প্রেম প্যালেস থেকে 48 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা এই পাহাড়ের এই লোকেশনটায় এসে কিন্তু দাঁড়িয়েছি। তো লোকেশনটা তোমাদের একবার দেখাই, দাঁড়াও। এই দেখো, এদিকটা পুরোটা পাহাড়, পাহাড়ের পাশ থেকে এঁকে বেঁকে যাচ্ছে রাস্তা। দেখো নদীটাকে, নদীটা বয়ে কিন্তু চলে যাচ্ছে ওই সাইডে। নদীটার জলটা এখন ঘোলা আছে কারণ ওপরে কিন্তু অনেক বৃষ্টি পড়ছে, নয় এই নদীটার জলই কিন্তু পুরো কাঁচের মতন হয়ে থাকতো, পুরো কাঁচের মতন। আমাদেরকে এখনও মানালি পৌঁছাতে গেলে প্রায় 110 কিলোমিটার কিন্তু রাইড করতে হবে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা এতক্ষণ এই জায়গাটায় দাঁড়িয়ে রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা আবার মানালির দিকে যাচ্ছি। আর এইসব রাস্তায় গাড়ি চালিয়ে ভাই আলাদা একটা মজা আছে, বিশ্বাস করো তোমরা। তো সেই মজাটাই কিন্তু আমি তোমাদের দিতে চলেছি ভিডিওর মাধ্যমে। তো ভিডিওগুলো সেই জন্য কিন্তু প্রত্যেক কটা এপিসোড দেখতে হবে। আর পাহাড়গুলোর পুরো গা বেয়ে বেয়ে রাস্তা। আর দেখো একটা ছোট্ট মতন ওয়াটারফলস দেখো, পুরো পাহাড়ের মাঝখান দিয়ে পড়ছে। তো আমার 3 দাগ তেল আছে, তাও কিন্তু আমি
তেলটা ভরিয়ে নেব এই হিমাচল প্রদেশের পেট্রোল পাম্প থেকে। আর হিমাচল প্রদেশে পেট্রোলের দাম কিন্তু 94.71। আমাদের দেখতে পাচ্ছ ফুল ট্যাঙ্ক তেল ভরা হয়ে গেছে, 845, 8 লিটার, ওই প্রায় 9 লিটার তেল কিন্তু গেছে। তো চলো টাকাটা দিয়ে আমরা কিন্তু আবার বেরিয়ে যাব মানালির উদ্দেশ্যে। 2000 years later. আমরা 2000 কিলোমিটার কভার করেছি। আর 2000 কিলোমিটার কভার করে কিন্তু আমার গাড়ির চেন কিন্তু টাইট দিতে হচ্ছে। हाँ कितने दिन? हम तो कोलकाता से आज के 5 डेज ले जा रहा है लगा। थैंक यू। চলো আমাদের কিন্তু চেন টাইট দেওয়া মোটামুটি কমপ্লিট। আর চেনে কিন্তু একটু মোরা মোবিলও দিয়ে দিল। তো এই দোকানটা থেকে কিন্তু আমরা চেন টাইট দিলাম, অর্জুন অটো ওয়ার্ক। তো তোমরা যারা মানালি থেকে আসবে তারা কিন্তু এই দোকানটা থেকে একটু চেন টেন টাইট দেবো, মানে বাইকের অল কাজ কিন্তু এখানে হয়। আর এই জায়গাটা দেখো, নদীর জলের স্রোতটা দেখো, গেজটা দেখেছো, জলের গেজটা জাস্ট দেখো। আর ঘাটটা যদি একটু হালকা ঘোরাই, জাস্ট আসাম। আর বেশ কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে, কারণ ওদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, মানালির দিকে বৃষ্টি হচ্ছে, তার জন্য কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। জাস্ট এই জায়গাটা দেখো, এদিক দিয়ে নদী আর ওদিক দিয়ে কিন্তু নদীটা আসছে, এসে ওই নদীর সঙ্গে মিশে যাচ্ছে। ওয়াও। আর বাইকের চেনটা টাইট দিতে কিন্তু বাইকের একটু স্পিডটাও আগের থেকে একটু গেইন হয়েছে, মানে বেড়েছে। চেনটা লুজ থাকার কারণে কিন্তু অনেক সমস্যা হচ্ছিল, তো এখন আর কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। তো এই রাস্তায় দেখো সব এখানে ছোট্ট কিন্তু ওয়াটারফলস ভর্তি। যদি আমার ডান দিকে ভালো করে লক্ষ্য করে দেখো, ছোট কিন্তু ওয়াটারফলস ভর্তি, সেই পাহাড়ের মাথা থেকে কিন্তু পড়ছে। তো এই সামনেও দেখতে পাচ্ছ একটা ওয়াটারফলস আছে, সব কিন্তু ছোট্ট ওয়াটারফলস দেখো এই যে। আর এই ওয়াটারফলসগুলো কিন্তু এখানে সচরাচর দেখা যায় না, উপরে যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু এই ওয়াটারফলসটা এখানে দেখা যাচ্ছে। আর পাহাড়ের গা দিয়ে ভাই মেঘগুলো ভেসে চলে যাচ্ছে। ওয়াও। এখানে ল্যান্ডস্লাইডটা জাস্ট দেখো, ওখান থেকে পুরো ধসে নেমে গেছে, দেখতে পাচ্ছ রেলিংগুলো কিন্তু নিয়ে নেমে গেছে। আর আমাদের যাওয়ার কথা ছিল এই রাস্তাটা দিয়ে, আমরা কিন্তু তার পাশের লেন দিয়ে যাচ্ছি। মানে এখানে কিন্তু সাবস্টিটিউট রাস্তা এখানে সরকার কিন্তু অলওয়েজ বানিয়ে রেখেছে। তো আমরা কোথা থেকে যাচ্ছি দেখো, পাশে পুরো খাড়াই পাহাড়, আর আমার রাইট সাইড মানে তোমাদের স্ক্রিনের ডান দিকে পুরোটা কিন্তু খাদ হয়ে নদী। তো এখানে একটু মাইন্ড সেট আপ করে তোমরা গাড়ি চালাবে, কারণ একটু এদিক ওদিক হলে কিন্তু পুরো খাদে চলে যাবে। আর এখানে রেলিংগুলো কিন্তু প্রায় 1 হাঁটুর মতো দেওয়া, একটু বড়ও দেওয়া নেই। তো তোমরা যারা এই হিমাচল টু মানালি এই রুটটা কিন্তু প্রচুর টারম্যাক রয়েছে, আর ক্লিফ হ্যাঙ্গার, ছোট্ট একটা ক্লিফ হ্যাঙ্গার দেখো, পুরো পাহাড়ের নিচ থেকে যাচ্ছি ভাই, ক্লিফ হ্যাঙ্গার দেখো তোমরা। ওয়াও। তো ভয়ানক রাস্তা।
দেখতেই পাচ্ছ যে আবার টানেলের মধ্যে কিন্তু আমরা এন্ট্রি করলাম। তো একটা টানেল দিয়ে আমরা ক্রস করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের আর একটা টানেল মানে টানেল নম্বর 12তে কিন্তু আমরা এন্ট্রি করলাম। আর এই টানেলের ওপরে কিন্তু পুরোটাই পাহাড়। আর টানেলে দেখতে পাচ্ছ কেউ নেই, আমি আর সুমনদা কিন্তু গাড়ি চালাচ্ছি। ভয়ও লাগছে, তার সঙ্গে সঙ্গে ফাটাফাটি অ্যাডভেঞ্চার হচ্ছে ভাই। আর এখানের পাহাড়ের স্ট্রাকচারগুলো একটু অন্যরকম। আগে দেখিয়েছিলাম যে পাহাড়ের গায়ে বড় বড় গাছ উঠে আছে, আর এখানে দেখতে পাচ্ছ যে মাঠে, ফুটবল মাঠে যেমন ঘাস থাকে ওরকম ঘাস কিন্তু এই প্রত্যেক কটা পাহাড়ে উঠে আছে। এরকম মনে হচ্ছে যেন মনে হয় পুরো কার্পেট বেছানো। কুলু কিন্তু 16 কিলোমিটার আর মানালি কিন্তু 56 কিলোমিটার। এই কুলুতে কিন্তু অনেক রিভার রাফটিংয়ের জায়গা আছে। এই যে দেখতে পাচ্ছ যে 81 এগুলো কিন্তু নম্বর, যাতে তোমরা যেই রিভার রাফটিংয়ের আন্ডারে মানে যেই এজেন্সির না আন্ডারে যাবে ওই এজেন্সির কিন্তু এগুলো নম্বর। এই যে 10-10, এই যে 10-10 এগুলো কিন্তু সব রাফটিংয়ের নম্বর পার্সোনালি। কারণ নয় এখানে প্রচুর রাফটিংয়ের এজেন্সি আছে, তো তোমরা কিন্তু হারিয়ে যেতে পারো। তাই জন্য কিন্তু একটা বেস্ট ওরা উপায় কিন্তু এখানে বার করেছে। এয়ারপোর্ট, আর এয়ারপোর্টের রানওয়েটা জাস্ট দেখো, অসাধারণ কিন্তু। এতক্ষণ কিন্তু আমি খেয়ালই করিনি, তো তোমাদের দেখাবো কি করে ভাই। তো এয়ারপোর্টের রানওয়েটা জাস্ট চলে গেল। তো বন্ধুরা, হোটেল প্রেম প্যালেস থেকে আমরা কিন্তু এখন প্রায় 108 কিলোমিটার কভার করে আমরা দাঁড়িয়ে আছি কুলু ঢোকার ঠিক আগে। মানে এখান থেকে কুলু আর মাত্র 2-3 কিলোমিটার। আর কুলুর আগে কেন দাঁড়ালাম, কুলুতে কিন্তু অনেক জঞ্জাট আছে, তাই জন্য কিন্তু আমরা কুলুতে দাঁড়াইনি। কুলুর আগে ঠিক এই রাস্তাটা দেখতে পাচ্ছ, নির্জন রাস্তা, এই রাস্তাটাতে কিন্তু আমরা দাঁড়িয়েছি। আর নিচ দিয়ে যাচ্ছে রিয়াস রিভার, আর তার পেছনে কুলু সিটিটাকে লাগছে। দেখো কি সুন্দর ঘরগুলো, দেখেছো? জাস্ট অসাধারণ। আর এখানে কিন্তু হচ্ছে মেঘ আর রোদ্দুরের খেলা। তো তোমাদেরকে যদি দেখাই তো তোমরা বুঝতে পারবে। এই জায়গাটা আমার আঙ্গুলের সোজাসুজি দেখো, এই জায়গাটায় কিন্তু রোদ, আর তার ঠিক নিচে দেখতে পাচ্ছ এই জায়গাটায় কিন্তু ছাওয়া। কারণ ওপরে দেখতে পাচ্ছ মেঘ যেখানে, সেখানে কিন্তু ছাওয়া, আর যেখানে মেঘ নেই সেখানে কিন্তু রোদ। তো এটাই হলো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। এর টানেই কিন্তু সবাই পাহাড়ে আসে। তো চলো, আর এখান থেকে মানালির ডিস্টেন্স প্রায় অলমোস্ট 55 কিলোমিটার হবে। তো চলো, রাইড করতে কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, আর এনার্জি লেভেল হাই হাই। আর আমরা এই জায়গাটায় রিলস বানালাম, ফটো কিন্তু অনেক তুললাম। তারপর কিন্তু আমাদের গাড়িকেও রেস্ট দিলাম। তারপর আমরা কিন্তু আবার মানালির দিকে বেরিয়ে যাচ্ছি। তো নিচ দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ রিয়াস রিভার, আর ওই দূরেরগুলো কিন্তু কুলু সিটি। তো বাড়িগুলো জাস্ট অসাধারণ কিন্তু লাগছে। আর মানালি দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু 43। তো আমাদেরকে এখন 43 কিলোমিটার কভার করতে হবে। 160 সিসির বাইক নিয়ে তোমাদের ভাই কিন্তু এখন কুলুতে গাড়ি চালাচ্ছে। আর এই বাদিকে কিন্তু চলে যাচ্ছে কুলু শহর। এই যে বাদিকে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা টপকালেই কিন্তু কুলু শহর চলে যাচ্ছে। তো এখান থেকে মানালি দেখছে সোজা, রোটাং সোজা, আর লে কিন্তু সোজা 512 কিলোমিটার। বিয়াস নদী দেখতে পাচ্ছ আমাদের রাস্তার লেভেলে চলছে, আর আগে ওপর থেকে নিচে দেখছিলাম এই বিয়াস নদীকে। তো আমার রাইট সাইড তোমাদের স্ক্রিনের
রাইট সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বিয়াস নদী আমাদের সঙ্গে সঙ্গে চলছে। তো এই নদীতেই কিন্তু রিভার রাফটিং হয়। কিছু দূর এসেই দাঁড়িয়ে পড়েছি একটা অসাধারণ জায়গায়। তো জায়গাটা না দেখালে কিন্তু সত্যি তোমরা অনেক কিছু মিস করে যেতে। তো দেখো রিয়াস নদীর কি অপরূপ সৌন্দর্য, ওদিক দিয়ে বয়ে আসছে, এসে কিন্তু এই সাইড দিয়ে চলে যাচ্ছে। মানালির দিকে যত এগাচ্ছি আর পাহাড়ের কাটিং কিন্তু তত চেঞ্জ হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমার সামনে যে পাহাড়গুলো ওগুলো কিন্তু পুরো মেঘ ভর্তি, কারণ আমরা নিচ থেকে কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছি, অল্টিটিউড গেইন করছি। তো ওই জন্য দেখতে পাচ্ছ পাহাড়গুলো পুরো কিন্তু মেঘে ভর্তি। যত ওপর দিকে যাচ্ছি ঠান্ডা কিন্তু হালকা হালকা লাগছে। নদীর জলের কিন্তু ভালো জোরে স্রোত আছে, ভালো জোরে স্রোত আছে। তো এখানে একটু চেক পোস্ট আছে, এখানে চেকিং করতে হবে, চেকিং করাতে হবে। তো এখানে লাগছে টোল। তো 100 টাকা করে কিন্তু এখানে লাগলো টোল। তো দেখতে পাচ্ছ অনেক কিন্তু বাইকার যাচ্ছে, আর এগুলো কিন্তু সব ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ভাই। এই পেছনেরটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের গাড়ি। রাইড করে আসছি, একটাও কিন্তু আমাদের স্টেটের গাড়ি দেখতে পাইনি। এই প্রথম কিন্তু 3খানা, 1 2 আর পেছনে 3টে গাড়ি কিন্তু দেখতে পেলাম। আর আমাদের 2টো গাড়ি, মানে টোটাল 5টা গাড়ি। 5টা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি ভাই মানালিতে রাজ করছে, রাজ। তো আমরা কিন্তু এন্টার করলাম মানালিতে। তো দেখতেই পাচ্ছ দূরে কিন্তু মানালি সিটি, আর আমরা কিন্তু মানালির রাস্তা দিয়ে এখন কিন্তু আমরা রাইড করছি। তো প্রায় আমরা 150 কিলোমিটার রাইড করে কিন্তু আমরা মানালিতে পৌঁছেছি। আর মানালি পৌঁছাতেই ভাই ভিউটা জাস্ট চেঞ্জ হয়ে গেল, ভিউটা জাস্ট চেঞ্জ হয়ে গেল। প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য, যদি তোমরা পাহাড়ে না আসো কোনো দিনও বুঝতে পারবে না যে প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য। মানালি সিটিটাকে জাস্ট পেছনে ফেলে আমরা অটল টানেলের দিকে এগোচ্ছিলাম। আর এখানে রাস্তায় একটুখানি দাঁড়ালাম, দাঁড়ানোর পর ভিউটা জাস্ট দেখো তোমরা, অসাধারণ কিন্তু ভিউ, অসাধারণ। তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট লাদাখ রাইডের ভিডিও পেতে আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে তোমরা কিন্তু সদা সর্বদা জুড়ে থেকো। তো চলো এখনের মতন টাটা, গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।